যদি কোনো ব্যক্তি আল্লাহর হক আদায় করলো, বান্দার হক আদায় করলেন না, সে ধরা খেয়ে যাবে। সে কি হবে বলেন? আটকা পড়ে যাবে, তার নাজাতের রাস্তা সংকুচিত হবে, কঠিন হবে পরকালের ঘাটিগুলো তার জন্য পার হওয়া। সেজন্য বান্দার হকের প্রতি, মাখলুকের হকের প্রতি খুব খেয়াল রাখা। এগুলিকে ইবাদত মনে করে করা। বলেন, এগুলিকে কি মনে করে করা? নামাজ যেমন ইবাদত মনে করে করি, এই বান্দার হকগুলোকে ইবাদত মনে করেই করা। বলেন, বান্দার হকগুলিকে কি মনে করে করা? আমার সঙ্গে কথা বলবেন, আপনারা বক্তা, কথা বলবেন নাই, কথা আদান প্রদান করতে হবে। কে বুঝেন না বলে যাবে না। তো এগুলিকে ইবাদত মনে করে করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এক মুসলিম আর এক মুসলমানের প্রতি একে অপরের প্রতি ছয়টা হক আছে। কয়টা হক আছে? অন্যান্যের মধ্যে সেভাবে যদি মানুষ মাখলুকের এই হকগুলি আদায় না করে, যার হক নষ্ট করেছে, হক নষ্টকারী যার হক নষ্ট করেছে, সে আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ আপনার অমুক বান্দা আমার এই হক আদায় করবেন। সে নালিশ করবে, আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। বড় মুশকিল। এই জন্য এগুলিকে খুব গুরুত্ব সহকারে খেয়াল করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تدخلوا الجنة। বলেন, জান্নাতে মানুষ যেতে পারবে না হাত্তা তুমিনু, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত মানুষ মুমিন না হবে। কি না হবে বলেন? মুমিন না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে, একে অপরকে ভালো না বাসবে। আর ভালোবাসা ততক্ষণ পর্যন্ত অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ একে অপরকে সালাম বিনিময় না করবে।